বান্দা যদি একা একা যায়, চুপে চুপে যদি যায়, তাহলে এটা হয়ে যায় বড় ধরনের সওয়াবের কাজ, বড় ধরনের সওয়াবের কাজ। বলে কেমন সওয়াব? বলে প্রমাণ পাওয়া যায়। একদিন রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে থাকার তারিখ, ওই ঘরের মধ্যে থাকবেন। কিন্তু ওই বিবির কাছে যখন রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে ঢুকলেন, যাবেন, ওই ঘরের মধ্যে ঢুকিয়া ওই সময় শরীরে জামা মুবারক খুলতেছেন, হঠাৎ করে খোলার চেষ্টা করতেছেন, আবার দেখা যায় না, খুলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলেন নাই। এরপর নামাতিয়া কোনো কথা বলেন নাই, আবার দরজা খুলে বাইর হয়ে গেছেন। রাহমাতুল লিল আলামিন বাইর হয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় চিন্তার মধ্যে পড়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন আসলেন, শরীরের জামাটা খোলার জন্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আবার খুলেন নাই কেন? আবার রাহমাতুল লিল আলামিন ঘরের বাইরে চলে গেলেন। কি ব্যাপার? অন্য বিবির কাছে চলে যাব নাকি? সেই ঘরের মধ্যে থাকবে নাকি? রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বাইর হয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে এরকম কল্পনা জাগলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ঘর থেকে সাথে সাথে বাইর হইয়া যান। রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে চলে গেছেন। আম্মা জান আয়েশা, নবীজির অনেক বিবিগণ ছিল, যে বিবিগণ ছিল ওই বিবিগণের কি হয়েছে বলে দরজার কাছে যাইয়া সবের রুম তালাশ করিয়া, কিন্তু আম্মা জান আয়েশা কোনো রুমের মধ্যে পান না। বলে চিন্তা করে দেখে রাহমাতুল লিল আলামিন কোথায় চলে গেলেন? আমি তো ভাবতেছি অন্য বিবির ঘরে চলে গেলেন নাকি। এরপর রাহমাতুল লিল আলামিনকে খোঁজ করার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইভাবে রাস্তা দিয়ে যান। বলে জান্নাতুল বাকি পর্যন্ত চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির মধ্যে যাইয়া রাহমাতুল লিল আলামিনকে দেখতে পান হাউ 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 করে ওই সময় জিয়ারত করতেছে আর কান্না করতেছে। কবরস্থানের পাশ দিয়ে হাঁটে আর রাহমাতুল লিল আলামিন হাউ হাউ করে কান্না করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে ধরে ডাকতে বললেন, রাহমাতুল লিল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি বুঝি নাই। বলে কি হয়েছে, কি ব্যাপার? বুঝলাম না, তুমি এখন রাত্রে কেন চলে আসলা? বলে না না, আমার মনের মধ্যে দুনিয়ার চিন্তা ছিল, কিন্তু আপনি যে আখিরাতের চিন্তা নিয়ে বাইর হইয়া আসছেন নবী, জান্নাতুল বাকিতে আসিয়া তুমি যে সারা রাত অতিবাহিত করতেছো, কান্না করতেছো, একমাত্র তোমার বংশধরের জন্য, তোমার উম্মতের জন্য কান্না করতেছো। নবী বুঝলাম না, ওইভাবে তো কান্না করতে দেখি নাই। রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে ঘরের মধ্যে আনিয়া ওই সময় নসিহত করলেন, ও আয়েশা তুমি জানিয়ে রাখো, আজকে এমন একটা রাত রয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার আসমান আসিয়া ডাক দিতেছেন, বান্দায় আমার কাছে যা চাইবে আমি আল্লাহ সবই দিব। ও জাহান্নামের আসামি তুই আমার কাছে যা, আমি আল্লাহ আজকে তোকে মুক্ত করে দেব, বান্দারে তোকে আমি জান্নাত দান করব। ওইভাবে মাওলা ওইভাবে আজকে দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া ডাকতেছে। ওইভাবে বলেন আশিক আজকে কিসের রাত? বলে আজকে হলো শবে বরাতের রাত। তাহলে ওই রাত্রে কি হয়? বলে বরকত হয়। ওই রাত্রে বরকত রয়েছে। ওই রাত্রে মাওলা পাকের নূর বন্টন করবেন, মাওলা পাকের রহমত বন্টন করবেন, মাওলা পাক ওই সময় বান্দাকে মাগফিরাত দিয়ে দিবেন। এই কারণে কি রয়েছে? বলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর তিনি বয়ান করেন, পরের দিন বয়ান করলেন রাহমাতুল লিল আলামিন কি করেছেন, ওই রাত্রে কেমনে চলে গেল। বলে রাহমাতুল লিল আলামিন ওই নসিহতটা দেওয়ার পর এখন যখন যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন, রুকু করতেছেন, যখন সিজদার মধ্যে গেলেন তখন জানি সিজদার মধ্যে যাওয়ার পর আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আর নড়াচড়া করেন না, সিজদা থেকে উঠেন না। রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান
দেখলেন রাহমাতুল লিল আলামিন কি করেছে, বলে আর সিজদা থেকে উঠেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন বান্ধবীগুলোর কাছে, তার যে বান্ধবীরা ছিল তাদের কাছে বয়ান করতেছে। ওইগুলা বয়ান গত রাত্রে যে তারিখটা চলে গেছে সেটাই হলো বড় বরকতওয়ালা রাত। কি রাত? বলে বড় বরকতওয়ালা রাত ছিল। এমনকি আজকে যে রাত যার সেই রাত কিসের গেছে, বলে ফেরেশতাদের ঈদের রাতও চলিয়া গেছে। আম্মা জান আয়েশা কি বলেন, বলে ফেরেশতাদের যে ওই রাতটাও ঈদের রাত চলিয়া গেছে। বলে এত বড় রাত চলে গেছে, বলে নবীজি কেমনে ইবাদত করেছে, আশ্চর্য হয়ে গেলাম। এমনকি আমি কান্না জর্জরিত হয়ে গেছি এক সময়। বলে রাত্রের মধ্যে কান্না কেন, বলে কেমন কান্না, রাহমাতুল লিল আলামিন যখন সিজদার মধ্যে গেছিলেন, এমন লম্বা সিজদা শুরু করছেন, তখন আম্মা জান আয়েশা ডাকতি বলেন, তাদেরকে বলেন আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন নড়াচড়া করেন না। মনের মধ্যে আসছিল মনে হয় রাহমাতুল লিল আলামিনের রূহটা মনে বাহির হয়ে গেছে। ওই সময় আমি মনে মনে চিন্তা বয় জাগ্রত হলো, আমার মায়ার স্বামী, আমার মায়ার নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইগুলা চিন্তা করিয়া সিজদার হালতে নবীজি আমি পায়ের নিচে হাত রাখলাম, তখন দেখলাম রাহমাতুল লিল আলামিন নড়লেন। নড়ার সাথে সাথে আমিও শান্তি পাইলাম। তখন দেখলাম সারাটা রাত এইভাবে সিজদার মধ্যে কাটাই। তাহলে আমরা বুঝলাম কি এই রাত্রে লম্বা লম্বা রুকু করব, লম্বা লম্বা সিজদা করব, তাও ফায়দা অর্জন হবে। এই কারণে إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلى فأعافي ألا كذا ألا كذا حتى يطلع الفجر। তাহলে ফজর পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাদের জন্য ডাকা শুরু করেছেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে ডাকতেছেন, তাহলে সেই ডাকটা আমরা নিব না মাওলাকে আমরা ডাকবো? মাওলাকে আমরা ডাকবো। আসলে মাওলা পাক আমাদেরকে চালান না, আমরা মাওলাকে চালাই। অনেক বেলায় মাওলাকে আমরাও চালাই। কেমনে? মাওলা আমাকে ক্ষমা করে দেন, কান্না করেছি মাওলা ক্ষমা করে দিয়েছেন, তাহলে আমার কথা কি শুনেন নাই? চলেছেন তো আমার কথা, কিন্তু এরকম যে কথা কি রকম উল্টা পাল্টা কথা হইতে পারে, আসলে এটা বোঝার বিষয়। আমি মাওলাকে বলেছি, আমি তো বেটাগিরি দেখে নয়, নরম হইয়া বলতেছি মাওলা আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ হইতে পারে না। তুমি হইলা মাবুদ, আমি হইলাম গোলাম। গোলাম তো ঠিকই, কিন্তু আবার তুমি চালাও, আমাকে তুমি চালাও। চালাইবা কেমনে? আমাকে তুমি মাফ করে দাও। বান্দায় বলে মাহবুদ তুমি সবার মাহবুব, বড়ই মেহেরবান, তুমি মোদের গুনাহ মুছে করে নিও ত্রাণ, তুমি মোদের গুনাহ মুছে করে নিও ত্রাণ। অবুঝ মোরা অবুঝ মোরা নাহি করিব, দিবানিশি সারা বেলা করে ফেলি দূর। ওইভাবে মাওলার কাছে বান্দায় বলে আমিও বুঝছিলাম, আমরা বুঝি নাই, অত মাওলা আমরা গুনাহ করেছি না বুঝিয়া, নফসের গুনাহের মধ্যে পড়িয়া নফস আমার সঙ্গে তুমি মিলাইয়া দিলা। ওই নফসে আমাকে দুর্বল বানাইয়া আমাকে গুনাহের কাজের মধ্যে নিয়েছে। আমি গুনাহ করেছি গো মালিক, ও গো মাওলা আমি তো গুনাহগার, অবুঝ মোরা नहीं कोई दिवानिशी सारा बेला करे ফেলি দূর। মাওলা সব সময় আমি গুনাহ করে দিছি। অনেক মানুষ আছে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে পারে না। ও দুনিয়ার মাখলুকাতরে জানিয়ে রাখো
আল্লাহর বান্দারা জানিয়ে রাখো, ওইভাবে আমি যদি একটা নামাজ আমি ছেড়ে দেই 2,88,00,000 বছর দুজকের মধ্যে আমার জোড়া লাগবে। তাহলে কত কোটি কোটি বছর আমি দুজকের মধ্যে জ্বলবো, কত হাজার আমি নামাজ সারলাম, কত আমি নামাজ সারলাম। এই কারণে একটা বার চিন্তা করে আল্লাহ পাকের সামনে নিচু হইয়া, নিচু জমিনের মধ্যে উঁচু জমিনের মধ্যে পানি পড়লে সেই জায়গায় পানি টিকতে পারে না, বলে নিচু জায়গায় গড়াইয়া চলে আসে। আমি মাওলার দরবারে যদি ওইভাবে নরম হইয়া যায়, আর মাওলার দরবারে বলে আমি তো গুনাহগার, আমি কিচ্ছু না, ও মাওলা আমি তো জাহান্নামের আসামি, আমার কোনো আমল নাই। ওইভাবে যদি মাওলার দরবারে কান্দি আর মাওলার দরবারে চাই, নিচু হয়ে যায়, তখন মাওলা পাকের রহমত আমার উপর চলে আসবে। এই কারণে আমরা কি করতাম, ওই রাত্রগুলা ওইভাবে অতিবাহিত করতাম। নামাজ কত রেখাত পড়বা, কিভাবে নিয়োগ করবা, সেটা চিন্তা নাই, অনেক চিন্তা আছে, সেটা না চিন্তা করিয়া নকল হিসাবে নামাজ 2 রেখাত করে পড়তে পারবা। কি করতে পারবা, বলে 2 রাকাত করে এইভাবে নকল পড়িয়া যায়। এই রাত্রে কত হইল কি ইবাদতের রাত কাটাইতা, ইবাদতের মধ্যে কি করতা, রাত কাটাইয়া যাইতাম। তাহলে যে কোনো ইবাদত চলবে, কিন্তু আমরা ইবাদত বেশি করব, বলে না বেশি না, আবার কমও না, অর্থাৎ বাড়বো না ছাড়বো না। যেইগুলো কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে সেইগুলো আমরা করব। একদল বাবার বলে ওই রাত্রে কোনো ইবাদত নাই, তাহলে তার মধ্যে আমরা যাব না, আরো গুলো ইবাদত করতে করতে আবার বেদাত শুরু করে দেয়, যেইগুলা কোরআন সুন্নাহর মধ্যে নাই সেইগুলাও চালু করে দেয়। অর্থাৎ আমরা নামাজের মধ্যে দাঁড়াইলাম, যদি আমরা এশার নামাজ পড়ি, প্রথম রাকাত যেই সময় পড়বো আমরা 2টা সিজদা দিব। কয়টা দিব? 2টা সিজদা দিব। একটা সিজদা দিলে কি হয়, বলে আসমানের তল এবং জমিনের উপর সমস্ত পৃথিবী সওয়াবে ভরে যায়। একটা সিজদা দিলে কি হয়, বলে সমস্ত পৃথিবী সওয়াবে ভরে যায়। তাহলে আমরা প্রথম রাকাতে কয়টা সিজদা দেই, বলে 2টা সিজদা যখন দিলাম, তাহলে আমরা বাড়াই আর একটা দিলাই না, সব তো বেশি হয়তো না। এই কারণে আমরা যদি এইভাবে সর্বরাত পালন করতে গিয়া যদি আবার বেদাতি কাজকর শুরু করিলাই, তাহলে যেইগুলা কোরআন সুন্নাহর মধ্যে নাই এইগুলা যদি চালু করিলাই, বাড়ি যায় এসছে বাড়িয়া ইবাদত করি, তাহলে সেইগুলা কাজে লাগবে না। তাহলে আমরা বাড়বো না ছাড়বো না, কোরআন হাদিস অনুযায়ী আমরা চলবো। ওইভাবে আমরা থাকার চেষ্টা করতাম, আর সামনের দিন চেষ্টা করতাম রোজা রাখার জন্য। ওইভাবে নবীজির কথাটাও, এই হাদিসটাও জায়গা থাকবে, আমার ইবাদতটাও এই সঙ্গে মিলিত থাকবে, আর হয়তো আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা এইভাবে নেক আমল করার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।